হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আহ, দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো। তো গাইস, পনিরটা দেখে বুঝেই গেছো, তো পনিরের সবজি করবো, মটর পনির। তার জন্য নিয়েছি আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে এই সব উপকরণগুলো নিয়েছি। তারপরে মশলা করব। লঙ্কা আর জিরেটাকে বেটে নেব শিলপাটায়। আর আসলে আমি শিলপাটাতেই বাটি, কারণ সেটা নাকি খেতে বেশি টেস্ট হয়। আর তারপর রসুনগুলোকেও বেটে নিয়ে, আদা রসুন এগুলো বেটে নিয়েছি একসঙ্গে। আসলে আহ, শিলপাটায় বাটার আরেকটা কারণ আছে, কারণ আমাদের মিক্সি নেই, আর আমরা নিয়েও নিই ইচ্ছে করে। কারণ হচ্ছে আমাদের দুজনের রান্না বেশি সেরকম বেশি মশলার দরকার হয় না, একটুখানি, তো আমাদের এটাতেই হয়ে যায়। আর তারপরে তো গুঁড়ো মশলা রয়েইছে। তারপরে দেখো, এই আলুটা আর মাটারটা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এই বেরেস্তাটাকেও ওই শিলপাটাতেই বেটে নিয়েছি। দেখো গাইস, আমি জানি আমার ভিডিওটা যারা যারা দেখছে তাদের মধ্যে অনেকেই খুব ভালো রাঁধুনি, অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকমের। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। হ্যাঁ, তো তারপরে চলো রান্নায় ফিরে যাই আবারও। তো ভেজে রাখা মটর আলুটা সেই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আরেকটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা কাজু পেস্ট, যেটা হালকা করে একটু জলে ভেজানো ছিল। তারপরে আরেকটু ফুটতে থাকাকালীন দিয়ে দেবো একটু স্বাদের জন্য সামান্য পরিমাণ দুধ পাউডার। তারপরে পনিরটা আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সে পনিরটা ভাজা আর একটু ফুটতে থাকবে। তো রেডি হয়ে গেছে আমাদের মটর পনির। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।